আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটি গ্রাম বাংলার সাধারণ রান্না বান্না নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবা। তো আজকে আমি রান্না করব ডিম ডিম তারপরে হচ্ছে পাতলা ডাল, তারপরে উস্তা ভাজি। তো এটারে উস্তা বলে, করলা বলে, আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন। তো আমি এখানে সব কিছু ভালোভাবে কাইটা নিছি প্রথমেই। তারপরে ডিম সিদ্ধ দিয়ে দিলাম চুলার মধ্যে। তারপরে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো আসলে এই ডিম সিদ্ধর মধ্যে লবণ কেন দেয় আমি অবশ্য তো জানি না। তো আপনারা যদি জানেন অবশ্যই আমায় জানাবেন। তো প্রথমেই করলাটা ভাজি করে নিব। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমাদের পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব করলা আর আলু। মানে করলার সাথে যদি আলু না দেয় করলা ভাজিতে একদমই অসম্পূর্ণ। আমার একদমই ভাল লাগে না, অনেক তিতা লাগে। এর জন্য করলার সাথে আলুটাও দেওয়া হয়েছে। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটু লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিব। তাহলে আমাদের করলা ভাজি রেডি। এই তো করলা ভাজি রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা, খুবই সুন্দর লাগতেছিল। তারপরে কড়াইটা আবারও বসিয়ে দিব। এখন রান্না করব হচ্ছে পাতলা ডাল। তো ডালটা আজকে অন্যভাবে রান্না করব। আজ ডালটা কষিয়ে রান্না করব। ডালটা কষিয়ে রান্না করার জন্য প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে রসুন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে দিলাম। তারপরে এগুলা সুন্দর করে ভাজা ভাজা করব, মানে একটু ব্রাউন কালার করব। তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন। তো এই তো আমাদের পেঁয়াজ মরিচ সব কিছু ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। তো আমরা সবাই মিক্স করে খাই, এর জন্য একসাথেই। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। তো এই তো পেঁয়াজ থেকে আমাদের তেল ছেড়ে দিছে। তো এখন দিয়ে দিব ডাল। তো ডালটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমাদের ডালটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু পানি পাতলা খাবেন ততটুকু পরিমাণে পানি দিয়ে দিবেন। তো এদিকে আমি ডালে পানি দিয়ে ডিমটা ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। অনেকে আবার এর মধ্যে হলুদও দেয়, আমি দেই নাই। তো এদিকে আমার ডালটাও হয়ে আসছে। তো ডালটা হয়ে আসছে, তারপরে লাস্টে দিয়ে দিব এর মধ্যে লবণ। তো লবণটা লাস্টে দেওয়ার কারণ আপনারা আমার আগের ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। তো লাস্টে ধনেপাতা দিয়ে তারপরে এটা নামিয়ে নিব। আমার ডালটা হয়ে গেছে। তারপরে আবার কড়াই বসিয়ে দিলাম। এখন রান্না করব হচ্ছে ডিম। তো ডিমটা আগে প্রথমে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে, দেখতেই পারতেছেন। তারপরে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তারপর এখন আলুগুলো ভাইজে নিব। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, আমার মনে চাইলো যে একটু ভাইজে দেই, এর জন্য আলুগুলো একটু ভাইজে দিলাম। এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে নিব। তো ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ, এগুলা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। তো এই তো আমার পেঁয়াজ কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তারপরে এর মধ্যে সব মশলা টশলা যা আছে এগুলো সব দিয়ে দিব। তো মশলা দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। এই তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন এর মধ্যে যে ভাজা আলুগুলা ছিল ওগুলা দিয়ে দিব। এখন ভালোভাবে এগুলাও কষায় নিব। তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তারপরে যখন পানিতে বলক চলে আসবো তখন ডিমগুলা দিয়ে দিব। তো এই তো এগুলাই ছিল আজকের আমাদের দুপুরের রান্নাবান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব এখন। সবাই জানাবেন যে আমার তরকারিটা কেমন হয়েছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।